ওকে, শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমার আজকের টপিকস হাফ এডার সার্কিট দ্বারা ফুল এডার সার্কিট বাস্তবায়ন। তো আমাদের জানতে হবে যে আমরা কয়টা হাফ এডার ব্যবহার করলে একটা সম্পূর্ণ ফুল এডার সার্কিট বাস্তবায়ন করতে পারি। যেমন আমি যদি তোমাদের প্রশ্ন করি যে হাফ প্লাস হাফ, তাহলে তোমরা আমাকে বলবে স্যার ফুল। যেমন হাফ গ্লাস পানি প্লাস হাফ গ্লাস পানি সমান ফুল গ্লাস পানি। সেই হিসেবে আমরা বলতে পারি যে হাফ এডার যদি আমি দুইটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের একটা ফুল এডার বর্তনী আমরা ইমপ্লিমেন্ট করতে পারি বা বাস্তবায়ন করতে পারি। সো আমরা যদি বলি যে হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যখন সার্কিট ড্রয়িং করব, তখন আমরা কিভাবে গঠনটা আগে তৈরি করতে পারি। সো প্রথমে আমরা গঠনটা আগে লিখে নিব। হাফ এডার দ্বারা যখন আমি একটা সম্পূর্ণ ফুল এডার সার্কিট বাস্তবায়ন করব, তখন আমাকে আগে গঠন তৈরি করতে হবে, অর্থাৎ সার্কিটের স্ট্রাকচারটা আগে দেখাতে হবে। সো আমরা প্রথমে যেটা করব, আমরা প্রথমে একটা বক্স তৈরি করব এবং এই বক্সের ভিতরে নাম দিব হাফ এডার। এখানে আমি ভিতরে নাম দিব হাফ এডার 1। আমি যেহেতু বলেছি যে দুইটা হাফ এডার মিলে একটা ফুল এডার বর্তনী ডিজাইন করা যায়, সুতরাং এটা হবে হাফ এডার 1। আর আমি ঠিক এর নিচে, একটু নিচে আমি এখানে ডিজাইন করব হাফ এডার 2। আমি ঠিক এই বক্সের ভিতরে নাম দিব হাফ এডার 2। হাফ এডার 2। আমরা বলেছিলাম যে হাফ এডার মানে হচ্ছে অর্ধযোগের বর্তনী। আমরা যখন হাফ এডার পড়িয়েছিলাম তখন আমরা বলেছিলাম হাফ এডারের ইনপুট দুইটা এবং আউটপুট দুইটা। তাহলে আমি এখানে এক নম্বর হাফ এডারের ক্ষেত্রে ইনপুট দিব দুইটা এবং আউটপুটও দিব দুইটা। একইভাবে আমি দুই নম্বর হাফ এডারের ক্ষেত্রে ইনপুট দিব দুইটা আর আউটপুট দিব দুইটা। তাহলে ইনপুট গুলা থাকবে আমাদের ঠিক বক্সের সামনে আর আউটপুট গুলা থাকবে বক্সের ঠিক মানে ইনপুট গুলা থাকবে বক্সের বাম সাইডে এবং আউটপুট গুলা থাকবে বক্সের ঠিক সামনের দিকে। এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন, এটা হচ্ছে ইনপুট লাইন আর এটা হচ্ছে আমাদের আউটপুট লাইন। আচ্ছা, এক মিনিট আমি ফোনটা রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আপনি মনে হয় টাকা পেয়ে বিকাশ করছেন? না, পেয়েছি। আচ্ছা আচ্ছা, জি জি, ওকে, জি, আসসালামু আলাইকুম। ওকে, সো হাফ এডারের ইনপুট দুইটা আউটপুট দুইটা। সিমিলারলি আমরা সেকেন্ড হাফ এডারের ক্ষেত্রে পেলাম ইনপুট দুইটা এবং আউটপুট দুইটা। ওকে, প্রশ্ন হচ্ছে হাফ এডারের ইনপুট যদি এ আর বি হয়, তাহলে আউটপুট কি হবে? দেখো, প্রথম হাফ এডারের ইনপুট ধরলাম এ আর বি, তাহলে আউটপুট হবে সাম আর ক্যারি। আমার সুবিধার জন্য আমি যেটা করব, আমি উপরে লিখবো ক্যারি 1 যেহেতু আমাদের এক নম্বর হাফ এডার, এবং লিখবো হলো সাম 1 বাই এস 1। এরপরে হচ্ছে আমরা দুই নম্বর হাফ এডারের ক্ষেত্রে যেটা হবে, আমাদের দুই নম্বর হাফ এডারের ক্ষেত্রে ইনপুট কি হবে? আমাদের দুই নম্বর হাফ এডারের ক্ষেত্রে ইনপুটটা হবে আমাদের এক নম্বর হাফ এডারের সাম। এক নম্বর হাফ এডারের সামটা হবে আমাদের দুই নম্বর হাফ এডারের একটা ইনপুট। এটা আমরা ব্যাখ্যা করবো একটু পরে যে কেন আমরা এক নম্বর হাফ এডারের সামটা আমরা দুই নম্বরের হাফ এডারের ক্ষেত্রে একটা ইনপুট হিসেবে গ্রহণ করব। আবার আমাদের দুই নম্বর হাফ এডারের আরেকটা ইনপুট হবে অতিরিক্ত ক্যারি ইনপুট, যেটাকে আমরা বলেছিলাম সিআই। সো সিআই ইজ দ্য অতিরিক্ত ক্যারি ইনপুট বা এক্সট্রা ক্যারি ইনপুট। আমি একটু ভালোভাবে ড্রয়িং করে দিচ্ছি। আমাদের সামটা হচ্ছে আমাদের সেকেন্ড হাফ এডারের একটা ইনপুট, এই সামটা হচ্ছে আমাদের সেকেন্ড হাফ এডারের একটা ইনপুট হবে, আর আমাদের ক্যারিটা হচ্ছে আমাদের আরেকটা ইনপুট লাইন হবে আমাদের সেকেন্ড হাফ এডারের ক্ষেত্রে। তো প্রশ্ন হচ্ছে এখানে কেন আমরা এই ক্যারিটাকে ইনপুট হিসেবে ধরে নিচ্ছি আমাদের সেকেন্ড হাফ এডারের ক্ষেত্রে? এটা হচ্ছে ইনপুট লাইন সিআই, রাইট? এখন দেখো, এই যে তিনটা ইনপুট লাইন, এই তিনটা ইনপুট লাইন কিন্তু আমরা বলেছিলাম যখন আমরা একটা সম্পূর্ণ ফুল এডার সার্কিট ডিজাইন করব, তখন কিন্তু আমরা একটা ব্লকের ঠিক সামনে তিনটা ইনপুট দিয়েছিলাম, তাই না? আমরা এখানে বলেছিলাম একটা ফুল এডার বর্তনীর ইনপুট লাইন থাকে তিনটা, একটা হচ্ছে ইনপুট লাইন এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে ক্যারি ইনপুট সিআই। এই সিআইটা হচ্ছে অতিরিক্ত ক্যারি ইনপুট, আর আউটপুট ছিল দুইটা, একটা ছিল সাম আর একটা ছিল ক্যারি। তো আসলে হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন করতে হলে অবশ্যই তোমাকে বা যে কোনো স্টুডেন্টকে অবশ্যই আগে হাফ এডারের কাজটা জেনে আসতে হবে এবং আগে একটা কমপ্লিট ফুল এডারের সম্পূর্ণ কাজটা আমাদের আগে জেনে আসতে হবে। আমরা জানি যে ফুল এডার সার্কিটের ইনপুট লাইন তিনটা এবং আউটপুট লাইন দুইটা। তো প্রশ্ন হচ্ছে যে হাফ এডার যোগ করে দুইটা বিট কিন্তু ফুল এডার যোগ করে তিনটা বিট, এটা কিভাবে হয়? দেখো, তো এটা ব্যাখ্যা করার জন্য আমি যেটা করব, আমি তোমাকে জাস্ট মনে করছি যে আমি তিনটা বিট নিয়ে কাজ করব। তুমি কল্পনা করো তিনটা বিট, একটা হলো 1, আরেকটা হলো 1, আরেকটা হচ্ছে 1। আমি ধরে নিচ্ছি আমি তিনটা বিট নিয়ে কাজ করব। এখন যেহেতু হাফ এডার সার্কিট দুইটা বিট যোগ করতে পারে, তিনটা যোগ করতে পারে না, তাহলে আমাদের এই তিনটা বিট যোগ করতে হবে
অবশ্যই একটা ফুল অর্ডার বর্তনী দিয়ে। তো আমি চাচ্ছি যে একটা ফুল অর্ডার বর্তনী দিয়ে আমি 3টা বিট যোগ না করে যদি আমি 2টা হাফ অর্ডার দিয়ে এই 3টা বিট যোগ করতে পারি, সেক্ষেত্রে আমি কিভাবে যোগ করব? আমি যেটা করব, আমি প্রথমে এই 2টা বিটটাকে যোগ করে নেব। অর্থাৎ প্রথম 2টা বিট যেটা 1 1, এই দুইটাকে আমি আগে প্রথম হাফ অর্ডার দিয়ে যোগ করে নেব। তাহলে এই 1 1টা যোগ হবে আমাদের 1 নাম্বার হাফ অর্ডার দিয়ে। এরপরে এখান থেকে যে ফলাফলটি আসবে সেই ফলাফলটা আবার যোগ হবে এই 1 এর সাথে, তাই না? তো আমরা কিন্তু বাইনারি যোগের নিয়মে কি বলেছিলাম? আমরা বাইনারি যোগের নিয়মে বলেছিলাম 1 + 1 + 1 = আমাদের যোগ করলে হবে ডাবল 1। এটা কিন্তু আমরা বলেছিলাম। অর্থাৎ 3টা 1 এর যোগফল ডাবল 1 হয়। এখন যদি আমি এই সেম কাজটি আমি 2টা হাফ অর্ডারের মাধ্যমে যোগ করে ফেলি, সেক্ষেত্রে কেমন হবে দেখো। এখন আমি যদি প্রথম 2টাকে যোগ করে ফেলি 1 + 1, সেক্ষেত্রে আমাদের যোগফলটা কত আসবে? 1 + 1, এই দুইটা যোগ করলে আমাদের যোগফলটা আসবে 1 0। এবং এর সাথে হচ্ছে এই 1টা যদি তুমি প্লাস করে ফেলো, +1 করে ফেলো, সেক্ষেত্রে দেখো আমাদের যোগফলটা আসবে 1 1। তাহলে ফলাফল কিন্তু সে 1 1 থাকলো। আমি যদি একটা কমপ্লিট ফুল অর্ডার দিয়ে, এটা হলো ইনপুট লাইন এ, এটা হচ্ছে ইনপুট লাইন বি, আর এটা হচ্ছে ইনপুট লাইন সিআই, আমি যদি একটা সম্পূর্ণ ফুলটা সার্কিট দিয়ে যোগ করে ডাবল 1 দেখাইতে পারি, আমি সেম ফাংশনটি কিন্তু দেখাইতে পারি 2টা হাফ অর্ডার বর্তনীর মাধ্যমে। কিভাবে? আমি প্রথমে এটাকে ধরে নেব এ ইনপুট, এটাকে ধরে নেব বি ইনপুট। এই দুইটা হচ্ছে প্রথম হাফ অর্ডারের ইনপুট। এখন প্রথম হাফ অর্ডারে যদি ইনপুট এ আর বি তুমি 1 1 যোগ করো, সেক্ষেত্রে হবে 1 0। কারণ আমরা জানি বাইনারি যোগে 1 + 1 = 1 0। এখানে সাম হচ্ছে 0, এখানে সামটা হচ্ছে 0, আর ক্যারিটা হচ্ছে 1। এটা কিন্তু আমরা আগে ব্যাখ্যা করেছিলাম যে কেন আমরা বাইনারি যোগে 1 1 যোগ করলে 1 0 হয়। এটা নিয়মটা হচ্ছে 1 1 যোগ করলে নরমালি 2 হয়। 2 কে যখন তুমি 2 দিয়ে ডিভাইড করো, ডিভাইড করলে তোমার ভাগশেষটা হবে সাম আর ভাগফলটা হবে ক্যারি। তাহলে এখানে 0 হচ্ছে আমাদের সাম আর 1টা হচ্ছে ক্যারি। এইজন্য আমরা এখানে কি পেয়েছি? আমরা পেয়েছি হচ্ছে এই 0 হলো সাম আর এই 1টা হচ্ছে কি? এই 1টা হচ্ছে ক্যারি। এখন দেখো আমি যেটা করব, আমি এই 0 আর 1 কে আবার প্লাস করে ফেলবো। তাহলে 0 আর 1 কে প্লাস করলে কি হবে দেখো। 0 আর 1 কে প্লাস করলে এটা হচ্ছে আমার সামের সাথে যোগ হচ্ছে অতিরিক্ত ক্যারি ইনপুট, এটা হচ্ছে আমাদের এক্সট্রা ক্যারি ইনপুট সিআই, কারণ এটা হচ্ছে তোমাদের এ বি আর এটা হলো সিআই। তাহলে আসলে আমি এখন সিআই যোগ করব কার সাথে? সামের সাথে। অর্থাৎ 1 নাম্বার অপারেটরের যে সামটি আছে এই সামের সাথে আসলে আমি যোগ করছি, এটা হচ্ছে আমাদের অতিরিক্ত ক্যারি ইনপুট সিআই। এখন 0 আর 1 যোগ করো। 0 আর 1 যোগ করলে কি হবে দেখো। 0 আর 1 যোগ করলে 1, এটা হচ্ছে আমাদের আউটপুট ক্যারি সি আউট, আর এখানে হচ্ছে এই 1টা সম্পূর্ণ এখানে বসে যাবে। এটা হচ্ছে আমাদের এটা কোনো ক্যারি হবে না, এটা হচ্ছে আমাদের সামের ভ্যালু হবে, তাই না? এটা হবে আমাদের আউটপুট সাম। তাহলে আমরা ফাইনালি পাইলাম আউটপুট পাইলাম 2টা, একটা হলো আউটপুট সাম আর একটা হচ্ছে আউটপুট ক্যারি। তো মূলত এই সেম কাজটাই করতে হবে আমাদের। কোথায় করতে হবে? আমাদের একটা ফুল অর্ডার বর্তনী তৈরি করতে হলে এই কাজটাই করতে হবে। তাহলে আমি এখানে যেটা করেছি, আমি মূলত সামের যে মানটা আছে সেই মানটাকে প্লাস করেছি কার সাথে? ক্যারি এর সাথে। তাহলে আমি এখানে সামের সাথে অ্যাড করেছি কোনটা? আমি ক্যারিটাকে অ্যাড করে নিয়েছি। এর জন্য মূলত আমি সামের মানটা আমি সেকেন্ড হাফ অর্ডারের একটা ইনপুটে যোগ করে দিয়েছি। এখানে যদি আমি তোমাদের প্রশ্ন করি যে আমরা কেন 1 নম্বর হাফ অর্ডারের ক্যারিটাকে আমরা আমাদের সেকেন্ড হাফ অর্ডারে আমরা যোগ করি না? আমরা কেন করি না? কারণটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনে মূলত আমাদের সামের মানটাই যোগ করে নিতে হয় সেকেন্ড হাফ অর্ডারের একটা ইনপুটের লাইনের সাথে। ঠিক যেটা আমি এখানে দেখিয়েছি, এই যে 0 আর 1, এটা হচ্ছে আমাদের সেকেন্ড হাফ অর্ডারের ক্ষেত্রে 2টা ইনপুট লাইন। তাহলে মোটামুটি বুঝতে পারছো। এখন আমি যেটা করব, আমি সম্পূর্ণ সার্কিটটাকে ড্রয়িং করে নিই। আমি এটা সম্পূর্ণ আবার মুছে দিচ্ছি। ওকে, আমরা আগে সম্পূর্ণ উপরে সার্কিটটা ক্লিয়ার ভাবে ড্রয়িং করে নিই, তারপর আমরা ব্যাখ্যা করি। দেখো, তাহলে আমরা সেকেন্ড হাফ অর্ডারের ক্ষেত্রে পাইলাম আউটপুট সাম আর ক্যারি। এখানেও দেখবো আউটপুট আসবে সাম S2 আর ক্যারি হবে, আমি আমার সুবিধার জন্য উপরে দিলাম ক্যারি C2 আর সাম দিলাম S2। এখন দেখো 1 নম্বর হাফ অর্ডারের যেটা আছে ক্যারি, এই ক্যারিটা আমরা প্লাস করব আমরা সেকেন্ড হাফ অর্ডারের সাথে। 1 নম্বর হাফ অর্ডারের ক্যারিটা হচ্ছে মনে রাখবা প্লাস হবে, আমাদের সেকেন্ড হাফ অর্ডারের ক্যারি এর সাথে প্লাস করতে হবে, অর করতে হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড হাফ অর্ডারের সেটা আউটপুট ক্যারি C2। এখন তোমাকে C1 আর C2 প্লাস করতে হবে। তাহলে আমরা C1 আর C2 প্লাস করার জন্য এখানে ঠিক একটা অর গেট ইউজ করব। এই অর গেটের নাম হচ্ছে সি আউট, আউটপুট হবে সমান C1 + C2, অর্থাৎ এখানে আউটপুটটা হবে C1 + C2।
আর S2 হচ্ছে আমাদের ফাইনাল ক্যারি আউটপুট। S2 হচ্ছে আমাদের ফাইনাল ক্যারি সরি সাম আউটপুট। এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট সাম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আউটপুট সাম। তাহলে আমরা কিন্তু পাইলাম দুইটা আউটপুট। এখন দেখো এখানে ইনপুট লাইন কয়টা, এখানে ইনপুট লাইনটা হচ্ছে এ বি আর সিআই, এই তিনটা হচ্ছে আমাদের ইনপুট লাইন। আর আমাদের আউটপুট লাইন কয়টা, আমি একটু এক লাইনে ড্রয়িং করে ফেলি, আমাদের সুবিধা হবে দেখতে। আমাদের ইনপুট লাইন হচ্ছে এ বি আর সিআই, এই তিনটা হচ্ছে আমাদের ইনপুট লাইন। আর আউটপুট লাইন কয়টা, আউটপুট লাইন দুইটা, একটা হচ্ছে সাম, তো এটাকে ধরেছি আমরা আউটপুট সাম, এটা এস হিসেবে কল্পনা করতে পারো, এটা হচ্ছে আমাদের আউটপুট সাম। আর আউটপুট ক্যারি হচ্ছে সি আউট, সি আউটটা হচ্ছে আমাদের আউটপুট ক্যারি, এটা হচ্ছে আমাদের আউটপুট ক্যারি বা সি আউট। তাহলে আমরা কিন্তু অলরেডি দুইটা মান পেয়ে গেছি আউটপুটে। তাহলে আমরা যেটা করলাম, আমাদের হাফ এডার দুইটা ব্যবহার করে আমরা একটা ফুল এডার বর্তনী ব্যবহার করলাম। তো এখানে আমরা কেন অর গেট ব্যবহার করছি সেটাও আমি ইকুয়েশনের মাধ্যমে ব্যাখ্যা করব, আমরা কেন এখানে অর গেট ব্যবহার করছি। এটা আমরা কেন অর গেট ব্যবহার করছি, তুমি যদি আমি তোমাকে আবার ওই সেম দুইটা বিট যোগ করে দেখাই তাহলে বুঝতে পারবা। দেখো মনে করো তুমি প্রথম হাফ এডারের ইনপুটে তুমি দিয়েছো হচ্ছে a সমান 1 আর b সমান 1 দিয়েছো। তো আমরা 1 আর 1 দিয়েছি হাফ এডারের প্রথমে, হাফ এডারের ইনপুটে আমি জাস্ট দুইটা বিট কল্পনা করে আমি হিসাবটা করে দেখাই। দেখো সো a আর b এর মান যখন তুমি 1 দিয়েছো তখন এই 1 আর 1 যোগ করলে কত হবে বলো? স্যার 1 1 1 যোগ করলে হবে 1 0। এটা বাইনারি যোগের বর্তনী, এটা হচ্ছে বাইনারি যোগের বর্তনী, ঠিক আছে? এটা হলো কার বর্তনী? এটা হচ্ছে বাইনারি যোগের বর্তনী। তাহলে বাইনারি যোগে 1 1 যোগ করলে কত হয় বলো তো? স্যার 1 0 1 0 হয়। তাহলে এখানে বলো তো কোনটা সাম কোনটা ক্যারি? স্যার এখানে হচ্ছে 0 সাম আর 1 হচ্ছে ক্যারি। তাহলে 0 হবে সাম এস, আর এটা হবে ক্যারি সি। তাহলে আমাদের এটা হচ্ছে এক নাম্বার অপারেটরের জন্য, এটা হলো এ ইনপুট, এটা হচ্ছে বি ইনপুট। তাহলে সাম হবে S1, ক্যারি হবে C1। তাহলে আমরা এখানে সাম পাইলাম কত? আমরা সাম পাইলাম হচ্ছে 0 আর ক্যারি পাইলাম কত? 1। ওকে, এখন দেখো আমি যদি সিআই এর মানটা 1 ধরে নিই, আমি তিনটা বিট যোগ করছি, মনে করো সিআই এর মান 1, তাহলে এখানে আমাদের এই লাইনে ইনপুট যাবে কোনটা বলো? 1 যাবে না? জি স্যার 1 যাবে 1। আচ্ছা, তাহলে সেকেন্ড অপারেটরের ইনপুটে দেওয়া হচ্ছে 0 আর 1, তাই না? এখন দেখো এই যে তিনটা ইনপুট, এই তিনটা ইনপুট হচ্ছে 1 1 আর 1, তিনটা 1 এ যোগ করলে বাইনারিতে কত হয় বলো তো? তিনটা 1 এ যোগ করলে আমাদের সাধারণত ডেসিমালে যোগ করলে 3 হয়। এখন তুমি 3 কে 2 দিয়ে ভাগ করে ফেলো, 3 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1, এটা হবে সাম। স্যার 1 1 হ্যাঁ, এটা হবে সাম আর এটা হবে ক্যারি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সাম হবে 1, ক্যারি হবে 1, এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। আমি এই সেম কাজটি করব দুইটা হাফ এডার ব্যবহার করে। কয়টা হাফ এডার ব্যবহার করছি এখানে? দুইটা হাফ এডার। তাহলে আমি প্রথম হাফ এডারের সাহায্যে যেটা করেছি, প্রথম হাফ এডার দিয়ে আমি কি করেছি বলতো? আমি 1 1 যোগ করে নিয়েছি। তো আমি এখানে এই দুইটা 1 1 যোগ করলাম, এই দুইটা 1 1 যোগ করেছি, এটা হলো এর মান, এটা হলো বি এর মান। এই দুইটা হাফ এডারের যোগফল কত আসছে বলতো? ঠিক এখানে এখানে ফলাফল আসছে কত 1 1 যোগ করলে? স্যার 1 0 স্যার 1 0। ওকে, এখানে 1 0। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা যেটা করছি, আমরা কিন্তু 1 0 এর সাথে 1 টা প্লাস করছি। এখানে 1 0 এর সাথে আমরা এই 1 টা প্লাস করছি। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ক্যারি ইনপুট। জি স্যার তাহলে এটা হলো সাম S1, এটা হলো সাম S1 আর এটা হচ্ছে ক্যারি C1। ক্লিয়ার এখন? আচ্ছা, তুমি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো সাম S1 এর সাথে আমরা যোগ করেছি কোনটা? ক্যারি C1 না? আমরা কিন্তু সাম S1 এর সাথে যোগ করেছি কোনটা? ক্যারি C1। তাহলে আমি ঠিক এই বর্তনীতে দেখো, এই যে এটা হলো S1 আর এটা হলো CI মানে ক্যারি ইনপুট CI, তার মানে আমি CI এর সাথে যোগ করেছি S1। তাহলে 0 আর 1 যোগ করলে কত হবে? 0 1 যোগ করলে এই যে এখানে দেখো 0 আর 1 প্লাস করে ফেলো, 0 প্লাস 1 যোগ করলে কত হবে? 0 প্লাস 1 যোগ করলে 1 হবে। কত হবে? 1 হবে। জি স্যার তাহলে 0 আর 1 যদি আমি যোগ করি তাহলে সাম হবে 1, সাম হবে 1, এটা হবে ধরে নাও সাম। আর এখানে ক্যারি আছে 0, এখানে ক্যারি নাই মানে কি? ক্যারি 0 আছে না? ক্যারি কি আছে বলো তো? 0 আছে না? জি স্যার তাহলে এই যে দুইটা আমাদের যোগ করছে, এই দুইটা যোগ করছে আমাদের সেকেন্ড হাফ এডারে। সেকেন্ড হাফ এডারে যদি 0 আর 1 যোগ করে ফেলে তাহলে সেকেন্ড হাফ এডারের জন্য যোগফলের এই 1 মানটা হবে সাম S2 আর এই 0টা হবে বলো কি? ক্যারি C2। এখন দেখো 0 আর 1 যোগ করলে এটা হবে সাম S2 আর এখান থেকে আসবে ক্যারি C2 0। তাহলে এখানে আসলে আলটিমেটলি C2 আসছে আমাদের ক্যারি,
সেটা আসছে 0, কারণ আমাদের 0টা যেটা ক্যারি ওইটা আমাদের বর্তনীতে হিসাব করতে হবে। তুমি যদি বলো স্যার 0 আর 1 যোগ করলে তো 1 হয়, হাতে কিছু নাই, হাতে কিছু নাই মানে তো 0। তো হাতে কিছু নাই মানে যেটা 0 ওইটা আসলে ক্যারি C2, ওইটা আসলে কি বলো তো, ওইটা আসলে ক্যারি C2, এটা আসলে ক্যারি C2। ওকে, এখন দেখো তোমাকে যেটা করতে হবে, তোমাকে এই দুইটা অর করতে হবে, প্লাস করতে হবে। 1 আর 0 তুমি প্লাস করো, 1 আর 0 প্লাস করলে কত হয় স্যার 1। 1 আর 0 প্লাস করলে 1 হয়। তার মানে আমরা যেটা করলাম, আমরা ক্যারি C1 আর C2 কে অর করলাম। তাহলে আমরা এখানে যেটা করেছি, আমরা কিন্তু C1 আর C2 কে আমরা এখানে অর করেছি, তাই না? তো আমরা যদি এখানে C1 আর C2 কে অর করেছি, তার মানে আমাদের এই C1 আর C2 ঠিক এখানে অর গেট ইউজ করতে হবে। এই যে এখানে অর গেট, এই যে অর গেট। তাহলে এখানে যেহেতু আমরা C1 আর C2 কে প্লাস করেছি মানে অর করেছি, এই জন্য আমি এখানে অর গেট ইউজ করেছি। ক্লিয়ার, বুঝতে পারছো এখন? জি স্যার। ওকে, তাহলে আমরা C1 আর C2 কে আমরা সি আউট যেটা আছে এটাকে আমরা যোগ করেছি, এটা হচ্ছে আমাদের সি আউট, এটা হচ্ছে আমাদের সি আউট বা আউটপুট ক্যারি। আর যেটা S2 এটা আসলে আমাদের ফাইনাল সাম। এটা কি? এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট সাম, এটা হচ্ছে ফাইনাল আউটপুট সাম। ঠিক আছে? ওকে, তাহলে বুঝতে পারছো যে আমরা কেন দুইটা হাফ এডারের মাধ্যমে একটা কমপ্লিট ফ্লোটা সার্কিট ডিজাইন করি। এবং শুধুমাত্র দুইটা হাফ এডার বর্তনী না, এর সাথে আমাদের অবশ্যই একটা অর গেট ব্যবহার করতে হয়, শুধুমাত্র দুইটা আউটপুট ক্যারিকে প্লাস করার জন্য বা অর করার জন্য, এটা মনে রাখতে হবে। তো এখানে আমি যেটা বুঝিয়েছি, আমি এই সেম কাজটি তোমাদের একটু আবার বর্তনীর মাধ্যমে ক্লিয়ার করে দেখাচ্ছি। ঠিক আছে, আমি এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি। এখন আমি জাস্ট এই বর্তনীটাকে আমি এখন ব্যাখ্যা করব। ঠিক আছে, আমি যে মানগুলো ধরে নিয়েছিলাম এই মানগুলো ধরার প্রয়োজন, আমি বর্তনীটাকে এখন ব্যাখ্যা করে ফেলি। ওকে, তাহলে আমাদের এই প্রথম তিনটা ছিল ইনপুট লাইন, আর এটা হচ্ছে আউটপুট লাইন। এই দুটো ছিল আমাদের আউটপুট লাইন, তাই না? এই দুটো ছিল কি আমাদের আউটপুট, এই দুটো হচ্ছে আমাদের আউটপুট লাইন। তাহলে আউটপুট দুইটি, আউটপুট কয়টি? দুইটি, আর ইনপুট তিনটি। আমরা জানি যে আমাদের ফ্লোটারের ইনপুট তিনটি, আউটপুট দুইটি, অর্থাৎ আমরা হাফ এডার দিয়ে আমরা এখানে যে ফ্লোটার বর্তনী ডিজাইন করেছি সেখানে ইনপুট তিনটি এবং আউটপুট দুইটি। এখন আমরা লিখবো ব্যাখ্যা। এখন লিখো ব্যাখ্যা, সুন্দর করে ব্যাখ্যাটা লিখে দাও। ব্যাখ্যা, আগে চিত্রের নাম দাও, ব্লক ডায়াগ্রাম চিত্রের উপরে চিত্রের নাম দাও যে হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়নের, এখানে আমি যেটা বলেছি এইচ এ মানে হাফ এডার, এফ এ মানে হলো ফুল এডার, হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়নের এটা লিখো ব্লক চিত্র। কি হবে? ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রাম অনেকেই বলে। ব্যাখ্যা, এখন লিখো যে 1 নম্বর হাফ এডারের ক্ষেত্রে, 1 নম্বর হাফ এডারের ক্ষেত্রে আমরা যে 1 নম্বর হাফ এডার ডিজাইন করেছি সেই 1 নম্বর হাফ এডারের ক্ষেত্রে ইনপুট দ্বয়, 1 নম্বর হাফ এডারের ক্ষেত্রে ইনপুট দ্বয় কি কি আছে দেখো। 1 নম্বর হাফ এডারের ক্ষেত্রে ইনপুট দ্বয়ের নামটা বলো তো কি হবে? স্যার এ বি এস সি আই। না, 1 নম্বরের জন্য এটা তো আমাদের 1 নম্বর হাফ এডার, তাই না? এটা হচ্ছে আমাদের স্যার এ আর বি। জি স্যার, এটা হচ্ছে আমাদের 1 নম্বর হাফ এডার, এটা হাফ এডার 1, হাফ এডার 1, আর এটা হচ্ছে হাফ এডার 2। আমি একটু ভিন্ন কালারে ডিজাইন করি যেন তোমাদের দেখতে সুবিধা হয়। হাফ এডার 2, তাহলে 1 নম্বর হাফ এডারের ক্ষেত্রে ইনপুট দ্বয় এ ও বি, 1 নম্বর হাফ এডারের ক্ষেত্রে ইনপুট দ্বয় এ ও বি। তাহলে আউটপুট দ্বয়, তাহলে লিখো আউটপুট দ্বয়, একটা হলো সাম একটা ক্যারি, তাই না? তাহলে আউটপুট দ্বয় সাম S1 সমান লিখো A XOR B, কারণ আমরা জানি যে হাফ এডারের সামটা হচ্ছে দুইটা ইনপুটের XOR অপারেশন, এটা কিন্তু আমরা পড়ে আসছি। হাফ এডারের সামটা হচ্ছে দুইটা ইনপুটের XOR অপারেশন। আর ক্যারি C1টা হবে দুইটা ইনপুটের AND অপারেশন, ক্যারি C1টা হচ্ছে দুইটা ইনপুটের AND অপারেশন A and B, এটা আমরা জানি। সমীকরণ নাম্বার 1 দাও, সমীকরণ নাম্বার 2 দাও। দেখো তোমার খাতায় লেখা আছে
হাফ অ্যাডারের আউটপুট সাম আর ক্যারি এর সমীকরণের ক্ষেত্রে আমাদের XOR গেট এবং AND গেটকে অনুসরণ করতে হয়। তাহলে আমাদের 1 নম্বরের ক্ষেত্রে ইনপুট দেওয়া ছিল কি ছিল A আর B। এখন দেখো 2 নম্বরের ক্ষেত্রে ইনপুট কি আছে? আমাদের 2 নম্বরের ক্ষেত্রে ইনপুট আছে এখানে S1 আর এখানে এই ইনপুটটা আসছে CI। তাহলে এই দুটো হচ্ছে আমাদের ইনপুট S1 এবং CI, আর আউটপুটটা হলো S2 এবং C2। তাহলে আমরা এখন লিখবো 2 নাম্বার হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট দয়। লিখো 2 নাম্বার হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট দয়। 2 নাম্বার হাফ অ্যাডার এর ক্ষেত্রে ইনপুট দয়। বলো তো ইনপুট দয় কি ছিল? স্যার CI আর S1 না স্যার? হ্যাঁ, 2 নাম্বার হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট দয় ছিল, একটা হলো S1, ইনপুট দয় ছিল S1 ও CI। CI টা হচ্ছে অতিরিক্ত ক্যারি ইনপুট, এই জন্য বলা আছে I মানে ইনপুট, C মানে ক্যারি। তো ইনপুট দয় ছিল S1 ও CI। তাহলে আউটপুট দয় সিমিলারলি আমরা জানি যে হাফ অ্যাডারের আউটপুট হবে সাম আর ক্যারি। তাহলে আউটপুট দয়, তাহলে আউটপুট দয় হবে সাম এবং ক্যারি এর মানটা, তাই না? তাহলে আউটপুট দয় লিখো সাম S2, যেহেতু আমরা বলেছিলাম 2 নম্বরের জন্য সামটা হবে S2। তাহলে আউটপুট দয় সাম S2 ইজ ইকুয়ালস টু দুইটা ইনপুটের XOR অপারেশন। এখানে ইনপুট দুইটা হচ্ছে একটা S1 আর একটা হলো CI, এই দুইটা ইনপুটের XOR অপারেশন। তাহলে আমরা এখন দুইটাকে XOR করব। তাহলে S1 XOR CI, S1 XOR CI, এটা হচ্ছে আমাদের আউটপুট সাম। এবং ক্যারি কত হবে? ক্যারি হবে দুইটা ইনপুটের AND অপারেশন। তাহলে ক্যারি C2 হচ্ছে S1.CI। হ্যাঁ, S1.CI, গুড, S1.CI। এখন তুমি ইকুয়েশন নাম্বার দাও, এটা ইকুয়েশন নাম্বার 3 আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4। আমরা ইকুয়েশন দিয়ে এই ম্যাথটা মানে এই সলিউশনটা করব, যেন আমাদের খুব সহজ হয়। এখন আমরা যেটা করব, আমরা এই S1 এর মান যেটা আমরা পেয়েছি 1 নাম্বার থেকে, আমরা 1 নাম্বার থেকে যে S1 এর মানটা পেয়েছি, এই যে এই S1 এর মানটা, আমরা এই মানটা পুট করব কোথায়? আমরা এই মানটা পুট করব ঠিক তোমার এই সমীকরণের এখানে, অর্থাৎ 3 নম্বর সমীকরণটা পুট করব। তাহলে লিখে নাও 1 নম্বর থেকে S1 এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণের থেকে S1 এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। লিখে নাও, লিখো 1 নম্বর সমীকরণ থেকে S1 এর মান, 1 নম্বর সমীকরণ থেকে, 1 নম্বর সমীকরণ থেকে কার মান? S1 এর মান। S1 এর মান কোথায় বসাবা বলো তো? 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণে বসায় দাও। তাহলে সাম S2 সমান পাইলাম হচ্ছে S1 এর মান কোনটা? S1 এর মানটা ছিল, দেখো S1 এর মান ছিল A XOR B। তাহলে A XOR B যদি তুমি এখানে বসাই দাও, এই ঠিক এখানে S1 এর জায়গায়, S1 এর জায়গায় বসালে হবে A XOR B XOR CI। এটাই ছিল আমাদের আউটপুট। হ্যাঁ, এটা ছিল আমাদের ফাইনাল আউটপুট সাম। কার? এটা হচ্ছে ফুল অ্যাডারের জন্য। লেখো, পাশে লেখো, যা ফুল অ্যাডারের আউটপুট সামের সমীকরণ, যা ফুল অ্যাডারের আউটপুট সামের সমীকরণ, যা ফুল অ্যাডারের আউটপুট কার সমীকরণ? আউটপুট সামের সমীকরণ। আউটপুট সাম নির্দেশ করে, শুধুমাত্র আউটপুট সাম এটা লিখলে হবে। তাহলে আমরা এখন বের করব ক্যারিয়ের সমীকরণ, কারণ আমরা অলরেডি সামটা বের করে ফেলেছি। তাহলে ক্যারি বের করতে হলে আমাদের সমীকরণটা একটু লক্ষ্য করি। আমাদের বর্তনীতে আমাদের ক্যারি বের করতে হলে আমাদের ঠিক ইকুয়েশনটা আগে বাস্তবায়ন করতে হলে আমাদের আগে দেখতে হবে বর্তনী কেমন ছিল। আমাদের যে ব্লক ডায়াগ্রাম ছিল, ব্লক ডায়াগ্রামে আমাদের আউটপুট ক্যারি ছিল সি আউট সমান C1 প্লাস C2। তাহলে আমরা যেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা C1 এবং C2 কে প্লাস করার জন্য আমরা C1 আর C2 এর মানটাকে অর করব, তাই না? এখানে দেখো আমাদের আউটপুট ক্যারি যেটা আছে সি আউট সমান, আউটপুট ক্যারি সি আউট সমান পেয়েছি C1 প্লাস C2। তাহলে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে C1 এর মান এবং C2 এর মানটাকে বের করে আমরা দুইটাকে অর করে ফেলবো। তো আমরা কিন্তু ইকুয়েশন নাম্বার 2 এ আমরা কিন্তু অলরেডি C1 পেয়েছি। দেখো আমরা 2 নম্বর ইকুয়েশনে পেয়েছি C1। এই যে এটা হচ্ছে আমাদের ক্যারি আউটপুট C1 1 নম্বরের জন্য, রাইট?
আমরা C1 টা পেয়েছি। জি স্যার। আমরা দেখো C2 পেয়েছি কোথায়? আমরা C2 পেয়েছি হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণে। তো 4 নম্বর সমীকরণে আমরা পেয়েছি C2। তো 4 নম্বর সমীকরণে আবার যেটা আছে সেটা হচ্ছে S1.Ci। তাহলে আমরা 4 নম্বর সমীকরণে C2 এর মানটা আগে সম্পূর্ণভাবে বের করব S1 এর মানটা বসিয়ে। এরপরে 4 নম্বর সমীকরণ থেকে যে C2 এর মানটা পাবো সেই মানের সাথে আমাদের প্লাস করতে হবে C1 এর মান, অর্থাৎ 2 নম্বর সমীকরণের মান। তাহলে এখন লিখো যে এক নম্বর থেকে S1 এর মান আমরা 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই। আমরা 1 নম্বর থেকে S1 এর মানটা 4 নম্বর সমীকরণে বসালে আমাদের C2 এর মানটা বের হবে। এরপরে C2 এর যে মানটা বের হবে সেই মানটাকে আমরা C1 এর সাথে অর করলে কিন্তু আমাদের ক্যারি আউটপুটের মানটা বের হয়ে যাবে। এখন আমরা লিখবো যে 1 নম্বর থেকে S1 এর মান, দেখো 1 নম্বর থেকে S1 এর মান আমরা পুট করব কোথায়? আমরা পুট করব 4 নম্বর সমীকরণে। অর্থাৎ 1 নম্বর থেকে এই যে S1 এর যে মানটি আছে S1 এর মানটা আমরা পুট করব কোথায়? এই 4 নম্বর সমীকরণে, ঠিক এখানে। ওকে, বুঝতে পারছো? 1 নম্বর থেকে S1 এর মানটা বসাবো 4 নম্বর সমীকরণে। তো লিখে ফেলো এখন 1 নম্বর থেকে S1 এর মান 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ওকে, লিখো 1 নম্বর সমীকরণ থেকে S1 এর মান, 1 নম্বর সমীকরণ থেকে S1 এর মান, S1 এর মান কোথায় বসাবো? 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এই সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এই তোমার এই ম্যাথটা যে হাফ এডার দ্বারা ফুল এডার সার্কিট বাস্তবায়ন, এটা অনেক পরীক্ষাতে আসে। ঠিক আছে, এটা অনেক বোর্ড এক্সামে আসছে, আমাদের ইন্টারনাল পরীক্ষাতেও এটা আসতে পারে। সো আমরা 1 নম্বর সমীকরণ থেকে S1 এর মান 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ওকে, তোমরা এটা বসিয়ে দিই। এখন দেখো আমরা 4 নম্বর সমীকরণে পেয়েছি ক্যারি C2, তাই না? সো ক্যারি C2 ইজ ইকুয়ালস টু S1 ইনটু Ci, তাই না? তাহলে আমরা S1 এর মানটা পেয়েছি A XOR B। তাহলে A XOR B ইনটু কত হবে? A XOR B ইনটু Ci। এটা হচ্ছে আমাদের C2 এর মান A XOR B ইনটু Ci, কারণ ছিল S1 ইনটু Ci, তাই না? S1 এর মানটা হচ্ছে A XOR B। এটা হচ্ছে আমাদের সমীকরণ দা 5 নম্বর সমীকরণ। এখন আমরা যেটা করব, আমাদের যেটা করতে হবে, আমাদের C1 আর C2 প্লাস করতে হবে। তাহলে C1 টা আছে কত নম্বর সমীকরণে দেখে আসো? C1 টা আছে কত নম্বর সমীকরণে? স্যার 2 নাম্বার। স্যার C1 টা দেখো আছে 2 নম্বর সমীকরণে। C1 ও জি স্যার 2 নাম্বার। তাহলে 2 নম্বরের সাথে প্লাস করো 5 নম্বর সমীকরণ, তাই না? তাহলে লিখো যে 2 নম্বর এবং 5 নম্বর যোগ করে পাই। 2 নম্বর সমীকরণ ও 5 নম্বর সমীকরণ যোগ করে পাই। লিখো 2 নম্বর সমীকরণ ও 5 নম্বর সমীকরণ যোগ করে পাই। 5 নম্বর সমীকরণ যোগ করে পাই। 5 নম্বর সমীকরণ যোগ করে পাই। তো যোগ করে দাও। যোগ করে পাই। যোগ করলে কত হবে? 2 নম্বর সমীকরণের মান ছিল কি C1 না? আমরা পেলাম C1 প্লাস C2। C1 প্লাস C2 সমান আমরা পাইলাম কত? যোগ করলে হবে C1 এর মান ছিল হচ্ছে A ইনটু B, আর আউটপুট C2 এর মানটা হচ্ছে A XOR B ইনটু Ci, A XOR B ইনটু Ci, A XOR B ইনটু কি Ci। ওকে, এখন দেখো C1 আর C2 প্লাস করলে আমরা বলেছিলাম যেটা হলো C আউট, এটা হবে কি C আউট, এটা হবে কি C আউট বা ক্যারি আউট। C আউট সমান আলটিমেটলি আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে A ডট B প্লাস A XOR B ইনটু Ci, A XOR B ইনটু Ci। আচ্ছা, এটা বলো তো কার সমীকরণ? এটা হচ্ছে যা ফুল অ্যাডারের আউটপুট ক্যারিয়ার সমীকরণ,
ফুল অ্যাডারের আউটপুট ক্যারিয়ার সমীকরণ, ফুল অ্যাডারের আউটপুট ক্যারিয়ার সমীকরণ, ফুল অ্যাডারের আউটপুট ক্যারি, আউটপুট ক্যারি। আচ্ছা, এই যে আউটপুট ক্যারি যেটা পেয়েছি a ডট b প্লাস x অর b ইনটু ci, এটা কিন্তু আমরা ওই ফুল অ্যাডার বর্তনীর যে আউটপুট ক্যারি পেয়েছিলাম ওই ক্যারিটাকে সিম্পলিফাই করে কিন্তু আমরা এই মানটা বের করেছিলাম। তো এটা আসলে এই দুইটা মান যেটা আছে যে সি আউট আর এস যেটা আছে সাম আর ক্যারি আউট, এটা হচ্ছে আমাদের একটা ফুল অ্যাডার বর্তনীর আউটপুট সাম আর ক্যারির যে সমীকরণটা আছে সেই সমীকরণের কিন্তু সিম্পলিফাইড ফর্ম। ঠিক আছে, আমরা কিন্তু এই পর্যন্ত সম্পূর্ণভাবে পরীক্ষাতে লিখলে আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এটা হচ্ছে আমাদের মানে এটা হলো আমি লিখে দিলাম দা ইন্ট, কিন্তু এটা উদ্দেশ্য হচ্ছে যে অনেকে ব্লক তৈরি করার পরে আবার ব্লকের পরে আমাদের একটা সার্কিট ডিজাইন করা প্রয়োজন, তো ওইটা আমি করে দিচ্ছি। আমরা যেটা ব্লক তৈরি করেছি না, আমাদের এখন ব্লকের মাধ্যমে যেটা দেখানো আছে সেটাকে আমরা এখন কিসে দেখাবো, আমরা দেখাবো বর্তনীর মাধ্যমে। এটা এখন লিখে নাও, যে লিখো যে বর্তনীর মাধ্যমে বা লজিক বর্তনীর মাধ্যমে দেখানো হলো। এখন লিখো লজিক বর্তনীর মাধ্যমে বাস্তবায়ন দেখানো হলো। লজিক বর্তনীর মাধ্যমে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন দেখানো হলো। আগে ছিল ব্লক ডায়াগ্রাম, এখন আমরা এটা করবো কি লজিকের মাধ্যমে, তাই না? এখন লিখো লজিক বর্তনীর মাধ্যমে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন দেখানো হলো, বাস্তবায়ন। আচ্ছা, তো এটা ব্যাখ্যা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের পুনরায় আবার ওই ব্লক থেকে আমাদের মান দুটা দেখে আসতে হবে। আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি যে হাফ অ্যাডারের মধ্যে দুইটা আছে লজিক সার্কিট, এই দুইটা বর্তনীর নাম বলতে পারবে? হাফ অ্যাডারের ভিতরে দুইটা আছে লজিক বর্তনী, এই যে হাফ অ্যাডারের মধ্যে কিন্তু দুইটা লজিক বর্তনী আছে, সেটার নাম কি কি বলো? হাফ অ্যাডারের মধ্যে দুইটা আছে লজিক বর্তনী, সেই দুইটা বর্তনীর নাম কি কি? স্যার S1 আর C1। S1 আর C1, এটার জন্য আমরা কিন্তু লজিক বর্তনী পেয়েছি। আমাদের এখানে S1টা হচ্ছে আমরা বলেছিলাম এখানে দেখো x অর গেট নির্দেশ করে। আমরা S1 এর মানটা পেয়েছিলাম কি, আমরা S1 এর মানটা পেয়েছিলাম ax অর b। এখানে S1 ছিল হচ্ছে ax অর b, তাই না? ax অর b দেখে নাও, S1 ছিল কি ax অর b না? ax। আচ্ছা, তাহলে এটা কি গেট, x অর গেট না? এটা হবে কি x অর গেট। আচ্ছা, আমরা ক্যারি পেয়েছিলাম কি বলো তো? জি স্যার, আমরা ক্যারি পেয়েছিলাম কি, C1 এর মান পেয়েছিলাম কি, C1 সমান পেয়েছো a ডট b। স্যার a ডট b। আচ্ছা, a ডট b মানে a ডট b মানে হচ্ছে a এন্ড b, তাহলে এটা কি গেট হবে? এটা বলো কি গেট হবে? এন্ড গেট না? এন্ড গেট। তাহলে আমরা যদি বলি যে হাফ অ্যাডারের মধ্যে দুইটা গেট আছে, সেই গেটের নাম হচ্ছে XOR গেট আর এন্ড গেট, বলতে পারি? এন্ড গেট। হ্যাঁ, তাহলে হাফ অ্যাডারের মধ্যে মূলত দুইটা লজিক বর্তনী আছে, একটা হচ্ছে XOR গেট আর একটা হচ্ছে এন্ড গেট, যেখানে XOR গেটটা হচ্ছে সামের কাজ করবে আর এন্ড গেটটা হচ্ছে ক্যারিয়ের কাজ করবে। এটা হচ্ছে দেখো আমরা হাফ অ্যাডারের ভিতরে যখন আমরা ব্যাখ্যা করেছিলাম তখন কিন্তু এটা বলেছিলাম যে কেন সামের মান XOR হয়, কেন ক্যারিয়ের মানটা হচ্ছে এন্ড গেটকে অনুসরণ করে। তাহলে আমরা মূলত এই বক্সের মধ্যে দুইটা সার্কিট পাইলাম, একটা হলো XOR গেট আর একটা হচ্ছে এন্ড গেট। সিমিলারলি সেকেন্ড হাফ অ্যাডারের ক্ষেত্রে একই বিষয়, এখানেও দেখো সাম S2, এটাও হবে তোমার XOR গেট। মনে রাখবা হাফ অ্যাডারের মধ্যে XOR গেট থাকবে আর এন্ড গেট থাকবে, তাহলে সাম S2 এর জন্য এখানে হবে XOR গেট, আবার ক্যারি C2 এর জন্য এটা হবে তোমার এন্ড গেট। তাহলে আমি যদি বলি যে সাম S2 এর জন্য এখানেও আমরা বের করব হচ্ছে একটা XOR গেট, এখানেও আসবে একটা XOR গেট আর এখানে আসবে একটা এন্ড গেট, ক্যারি C2 এর জন্য এখানে আসবে একটা এন্ড গেট। আচ্ছা, তাহলে এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে আমাদের এই ব্লকের মধ্যে মূলত কয়টা মৌলিক গেট আছে, কয়টা আছে যৌগিক গেট?
আমাদের এই ব্লকের মধ্যে স্যার সম্পূর্ণ যে ব্লক বর্তনীর মধ্যে কয়টা মৌলিক গেট? স্যার দুইটা মৌলিক দুইটা যৌগিক না? হ্যাঁ, দুইটা মৌলিক গেট কি কি বলো? স্যার এন্ড গেট। এন্ড গেট দুইটা, আর এক্সঅর গেট কয়টা? দুইটা। স্যার আচ্ছা, এর পাশাপাশি আছে একটা তোমার সি আউটের জন্য, এটা হচ্ছে একটা অর গেট। এটা কি গেট? অর গেট। এটা কি গেট? লাস্টের সি আউটটা হচ্ছে একটা অর গেট। তাহলে এখন আমি যদি বলি যে সম্পূর্ণ এই যে সম্পূর্ণ বাস্তবায়নের ব্লক সিটের মধ্যে, সম্পূর্ণ সিটের মধ্যে কয়টা মৌলিক গেট, কয়টা যৌগিক গেট? স্যার দুইটা মৌলিক, তিনটা তিনটা মৌলিক, দুইটা যৌগিক। রাইট, তিনটা মৌলিক এবং দুইটা হলো যৌগিক। তিনটা মৌলিকের মধ্যে আমি দেখা দিচ্ছি, দেখো তিনটা মৌলিকের মধ্যে একটা আছে অ্যান্ড গেট, একটা অ্যান্ড গেট, আর এটা হচ্ছে অর গেট। এই তিনটা হচ্ছে মৌলিক গেট। আর যৌগিক গেট হলো দুইটা, একটা হলো সাম আর একটা হচ্ছে এখানেও সাম এক্সঅর গেট। তার মানে এখানে আমাদের দুইটা হচ্ছে যৌগিক গেট। তাহলে মনে রাখতে হবে, আমরা যখন এইটাকে সম্পূর্ণ লজিক বর্তনীতে দেখাবো তখন আমাদের এই মৌলিক গেটগুলো এবং এই যৌগিক গেটগুলা সম্পূর্ণ তোমার লজিক যে গেট আছে তার মাধ্যমে দেখাইতে হবে। এই জন্য আমরা দেখো লাস্টে লিখেছি কি, আমরা লাস্টে লিখেছি হচ্ছে লজিক বর্তনীর মাধ্যমে হাফ অর্ডার দ্বারা ফুল অর্ডার বাস্তবায়ন। তো এটা বোঝানোর জন্য আমি শুধুমাত্র আমার ব্লকটা ছোট্ট করে আমি ডিজাইন করছি। এটা হচ্ছে আমাদের ছিল ব্লক ডায়াগ্রাম বা ব্লক চিত্র। এখানে আমি দুইটা ব্লক তৈরি করছিলাম, এটা হয়তো মনে আছে তোমাদের। দুইটা ব্লক তৈরি করছিলাম। প্রথম ব্লকটা হচ্ছে হাফ অর্ডার 1, সেকেন্ড ব্লকটা হচ্ছে হাফ অর্ডার 2। প্রথম ব্লক ছিল কি হাফ অর্ডার 1, সেকেন্ড ব্লকটা ছিল হাফ অর্ডার 2। তো এখানে আমরা নাম দিয়েছিলাম কি হাফ অর্ডার 1। এটা তোমাদের ডিজাইন করার দরকার নাই, আমি জাস্ট আমার বোঝানোর জন্য এটাকে আমি আবার ডিজাইন করছি হাফ অর্ডার 2। আচ্ছা, এর মধ্যে কি কি গেট আছে? এক নাম্বার হাফ অর্ডারের মধ্যে এর মধ্যে আমাদের গেট আছে দুইটা, তাই না? কি বললাম? একটা আছে অ্যান্ড গেট, একটা আছে অ্যান্ড গেট, আর একটা হচ্ছে এক্সঅর গেট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এটার ইনপুট ছিল কয়টা? হাফ অর্ডারের ইনপুট ছিল দুইটা। প্রথম হাফ অর্ডারের ইনপুট ছিল এ আর বি। এখানে ইনপুট লাইন দাও এ আর বি। আচ্ছা, আউটপুট লাইন ছিল দুইটা, সাম আর ক্যারি। এটা হবে ক্যারি, এটা হবে সাম। তাহলে এটা হবে ক্যারি C1, এটা হবে সাম S1। আমি যদি এটাকে আমি যখন তোমার লজিকের মাধ্যমে দেখাইতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? দেখো, আমি যেটা করব, আমি এখানে জাস্ট অ্যান্ড গেট তৈরি করব। প্রথমে অ্যান্ড গেট তৈরি করব। এটা হচ্ছে আমার অ্যান্ড গেট, এটা হচ্ছে আমার এক্স অর গেট, এটা হচ্ছে আমার এক্স অর গেট। ওকে, তাহলে অ্যান্ড এর জন্য আউটপুট হবে একটা, এক্স এর জন্য আউটপুট হবে একটা, তাই না? তাহলে আমরা যেটা করব, আমাদের এখানে ইনপুট ছিল এ আর বি, আমাদের ইনপুট ছিল এ আর বি। তাহলে এখানে ইনপুট লাইন দেবে এ, ইনপুট লাইন দেবে বি। তাহলে এ আর বি হচ্ছে আমাদের ইনপুট লাইন, ঠিক আছে? এখন এই সেম ইনপুট লাইন যাবে এক্স এর জন্য, এটাও হবে এক্স এর জন্য ইনপুট লাইন এ। তারপরে এখানে এক্স এর জন্য ইনপুট লাইন হবে বি। তাহলে মূলত আমরা প্রথম যে বক্সটা পেয়েছি, সেই বক্সের মধ্যে আমাদের লজিক গেট আছে ঠিক এইভাবে। একটা হচ্ছে অ্যান্ড গেট আর একটা হচ্ছে এক্স অর গেট। তাহলে অ্যান্ড হলো C1 এর মান, তাই না? এখানে C1 এর যে মানটা আছে সেটা হলো আমাদের C1 এর মানটা লিখে দাও। C1 এর মানটা ছিল কি? C1 এর মান ছিল হচ্ছে দুইটা ইনপুটের অ্যান্ড অপারেশন। C1 ইজ ইকুয়ালস টু A and B, A and B। আর S1 ছিল সাম, S1 এর মান ছিল দুইটা ইনপুটের এক্স অর অপারেশন, সেটা হবে A X or B। এটা কি ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। এটা হচ্ছে আমাদের এক নাম্বার হাফ অর্ডার। এখন দেখো, আমাদের যে ব্লক সিটে এক নাম্বার হাফ অর্ডারের আউটপুট সাম ছিল, দুই নাম্বার হাফ অর্ডারের একটা ইনপুটে, আর দুই নাম্বার একটা ইনপুট ছিল ক্যারি ইনপুট CI, এটা ছিল ক্যারি ইনপুট CI। এখন যেটা করতে হবে, আমাদের দুই নাম্বার হাফ অর্ডারের ক্ষেত্রেও একই রকম ভাবে আমাদের ইনপুটের মানে বক্সের মধ্যে আছে দুইটা গেট, একটা আছে অ্যান্ড গেট আর একটা আছে এক্স অর গেট। তাহলে আমরা এখানে লিখলাম অ্যান্ড গেট আর এখানে লিখলাম হচ্ছে এক্স অর গেট। আমাদের এই দুইটা গেট আছে আমাদের হাফ অর্ডারের মধ্যে। এটা হচ্ছে আমাদের এক নাম্বার হাফ অর্ডার, দিস ইজ হাফ অর্ডার 1, দিস ইজ হাফ অর্ডার 2। হাফ অর্ডার 1 এটা, আর এটা হচ্ছে হাফ অর্ডার নাম্বার 2। প্রত্যেকটা হাফ অর্ডারের মধ্যে মনে রাখবা তোমার অ্যান্ড গেট থাকবে এবং এক্স অর গেট থাকবে। তাহলে আমরা সেকেন্ড হাফ অর্ডারের জন্য পাইলাম, এখানে আমি সিমিলারলি আমি ডিজাইন করব অ্যান্ড গেট এবং এক্স অর গেট। তাহলে এখানে আমি ডিজাইন করে ফেলি। দেখো, আমি এখানে ডিজাইন করলাম হচ্ছে অ্যান্ড গেট এবং এক্স অর গেট। ঠিক এইটার মধ্যে ডিজাইন করে ফেলো আগের মতো, একেবারে সেম ভাবে আগের মতো ডিজাইন করে ফেলো। এটা হচ্ছে আমার অ্যান্ড গেট,
এটা হচ্ছে আমার AND গেট আর এটা হচ্ছে আমার XOR গেট। AND গেট ভালো করে ধ্যান করি। স্যার এখানে সেকেন্ডটার ক্ষেত্রে তো ইনপুট আসবে S1 আর Ci স্যার। হ্যাঁ, এখন দেখো সেকেন্ডের ক্ষেত্রে ইনপুট লাইন কি হবে, দেখো ইনপুট লাইনটা খুব ইম্পর্টেন্ট, তাই না? ইনপুট লাইনটা সঠিকভাবে দিতে পারলে আমাদের কিন্তু বর্তনীটা সঠিকভাবে ড্রয়িং করা হয়ে যাবে। তাহলে এখানে আমাদের S1 টা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইনপুট লাইন S1, এটা হবে আমাদের ইনপুট লাইন S1। আরেকটা হচ্ছে ইনপুট লাইন কি হবে, একটা ইনপুট লাইন হবে CI, এটা হবে CI। এখন দেখো এইটা হচ্ছে আমাদের ইনপুট লাইন CI, এটা হচ্ছে আমাদের সেকেন্ড হাফ এর জন্য। তাহলে এই যে এখানে তিনটা ইনপুট ABCI, এখানেও তিনটা ইনপুট ABCI, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন। ইনপুট লাইন কয়টা? তিনটা। আমরা জানি ফুলডারের ইনপুট তিনটা, A, B and CI। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে যেটা যাচ্ছে S1, এটা হবে CI। এই দুইটা ইনপুট লাইন সিমিলারলি যাবে XOR গেটে, এখানে XOR এর ইনপুট হবে, এটা হবে XOR এর ইনপুট। ক্লিয়ার? তাহলে আমরা এখানে ফাইনালি পাইলাম কত? ফাইনালি পাইলাম হচ্ছে C2 আর S2। এটা হলো আমাদের C2 আর এটা হচ্ছে আমাদের S2। এতটুকু বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা যদি ব্লকের দিকে লক্ষ্য করি, আমাদের ব্লকে দেখো এখানে আছে C2 আর এটা হবে আমাদের S2, তাই না? C2 আর S2। এখন আমাদের এটা করতে হবে, আমাদের C1 এর সাথে OR করতে হবে। আমাদের ঠিক এই যে C1 যেটা আছে, এই C1 এর সাথে OR করতে হবে C2, তাই না? আমরা C1 এর সাথে C2 কে OR করে দিয়েছিলাম ঠিক উপরে ব্লকে, কারণ সেটা ছিল একটা OR বর্তনীর মাধ্যমে ক্যারি আউট দেখাইতে হবে। এটা ছিল আমাদের OR গেট। তাহলে আউটপুট ছিল C আউট সমান ছিল হচ্ছে C1 প্লাস C2। এই দুইটাকে আমরা এখন OR করে ফেলবো। C আউট সমান হচ্ছে C1 প্লাস C2। তার মানে আমরা একটা OR গেট ব্যবহার করে আমরা আউটপুট ক্যারিয়ার মানটা বের করে ফেলবো। তাহলে আমরা এখানে সিমিলারলি C1 আর C2 কে প্লাস করার জন্য OR গেট ব্যবহার করব। এখান থেকে আমি লম্বাটা আউটপুটটা লাইন বের করে নিয়ে আসলাম, আর এখানে C2 যেটা আছে তার সাথে প্লাস করে দাও। ওকে, এখানে যে C2 এর মানটা আছে সেই মানটার সাথে প্লাস করে দাও বা OR করে দাও। OR গেট অর্থাৎ আউটপুট ক্যারি আউট সমান পাইলাম কত? ক্যারি আউট পাইলাম C আউট সমান C আউট বা ক্যারি আউট ইজ ইকুয়ালস টু পাইলাম হচ্ছে C1 প্লাস C2। এটা হচ্ছে আমাদের আউটপুট ক্যারিয়ার সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট সাম, তাই না? এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট সাম। এখন নিচের চিত্রে ক্যাপশন দাও। ক্যাপশন কি দিবা? ক্যাপশন দিবা হচ্ছে যে হাফ এডার দ্বারা এইচ অবলিকে মানে কি? হাফ এডার, তাই না? হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়নের লজিক চিত্র। হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়নের লজিক চিত্র কি লিখবা? হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়নের লিখো হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়নের কি চিত্র হবে? লজিক চিত্র। ওকে, সো আজকে যতটুকু আমি শেষ করেছি এটা সম্পূর্ণ হচ্ছে হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়নের সম্পূর্ণ একটা তোমার কমপ্লিট লেকচার। এই লেকচারে আমি একটা ফুল এডার বর্তনী ইমপ্লিমেন্ট করছি দুইটা হাফ এডারের মাধ্যমে। এখন এই তোমার হচ্ছে আজকের সমাধান থেকে তোমাদের বোর্ড এক্সামে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, আবার আমাদের কলেজের ইন্টারনাল পরীক্ষাতে অনেক ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, কারণ এখানে অনেকেই আছে এই লজিকটা ধরতে পারে না। তো আমি যতটুকু পড়িয়েছি ইনশাল্লাহ সবটুকু বুঝতে পারছো। তো ক্লাসটা হচ্ছে আমি যেটা রেকর্ড করেছি সেটা হচ্ছে আমি পাঠিয়ে দিব। আর আজকের ক্লাস থেকে কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে প্রশ্ন করো, আমি আনসার দিচ্ছি। স্যার এই যে আপনি এই যে ইয়াটা আঁকছেন, ব্লকটা যে আঁকছেন, এই ব্লকে হচ্ছে যে লাইনগুলো আছে এগুলো যদি উপরে নিচে করে যদি এই লাইনগুলো আঁকি তাহলে কি সমস্যা আছে? মানে একদম যদি স্ট্রেট না, না হয়। উপর নিচে লাইনগুলো আঁকলে সমস্যা নাই, তবে আমার কথা হচ্ছে কানেকশন লাইন যেন ভুল না হয়। কানেকশন লাইন ভুল হলে সেটা কিন্তু সঠিকভাবে কাজ করে না, ঠিক আছে? কানেকশন লাইন ভুল না হলে অসুবিধা নাই, তুমি সেখানে উপরে আঁকো আর নিচে আঁকো বা একসাথে সমান্তরালে আঁকো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। তবে এখানে ড্রয়িং এর একটা সুবিধার জন্য সাধারণত উপর নিচ করে আঁকা হয়। এখানে আমি ঠিক যেভাবে ড্রয়িং করছি এভাবে ড্রয়িং করলে আমাদের জন্য সুবিধা হয়।
এই জন্য সাধারণত এই ড্রয়িংটা মনে রাখো এবং পরীক্ষাতে এইভাবে ড্রয়িং করলে তোমার ভুল হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে। ঠিক আছে, এই যে আমি এখানে যেটা ড্রয়িং করছি প্রথম ব্লক যেটা আছে এটা কিন্তু আমাদের হাফ এডার 1। আমি যদি ঠিক এটাকে একটা তোমার ডটেড লাইন দিয়ে বোল্ড করে দিই, এটা কিন্তু আমাদের হাফ এডার 1। এটা ছিল আমাদের 1 নাম্বার হাফ এডার, তাই না? এটা হচ্ছে আমাদের হাফ এডার নাম্বার 1। ওকে, এটা হচ্ছে হাফ এডার 1। আর সেকেন্ড যেটা আছে লজিক, এটাকে যদি আমি ডটেড লাইন দিয়ে বোল্ড করে দিই, ব্লক করে দিই, সেক্ষেত্রে এটা হবে কি, এটা হবে হাফ এডার 2। দেখবা বইয়ে কিন্তু এভাবে দেওয়া আছে। ঠিক আছে, এই ডটেড লাইন দিয়ে একটা নির্দিষ্ট মার্কিং করে দেওয়া আছে। এটা হচ্ছে হাফ এডার নাম্বার 2, হাফ এডার নাম্বার 2। ওকে, সো আজকের মতো আমরা হাফ এডার থেকে ফ্লোটা সার্কিটের লজিকটা শেষ করছি। আমরা ইনশাআল্লাহ আগামী লেকচারে আমরা ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।